দামি কোনো ল্যাপটপ বা ডিএসএলআর ক্যামেরা ছাড়াই শুধুমাত্র পকেটে থাকা ওই স্মার্টফোনটা দিয়ে কিভাবে বৈধভাবে অনলাইন থেকে আয় করা যায়, আজকের এই এক্সপ্লেনারে আমরা দারুণ কিছু ডেটা আর একদম বাস্তব কেস স্টাডি দিয়ে সেটাই ডিকোড করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। আমাদের মধ্যে অনেকেরই হয়তো একটা কমন ইনসিকিউরিটি কাজ করে, তাই না? মনে হয় চেহারা তো খুব একটা সুন্দর না, বা ক্যামেরার সামনে আসতে ভীষণ লজ্জা লাগে। কিন্তু মজার ব্যাপার হলো কোনো সমস্যাই নেই। শুধু হাতের মোবাইল আর এআই ব্যবহার করে ঘরে বসে ডলার আয় করা এখন একদম সম্ভব। ভেতরের এই ভয়টা তাই আজই ঝেড়ে ফেলা যায়। বর্তমান সময়ের সবচেয়ে রুড একটা বাস্তবতার কথা বলি। সারাদিন হয়তো 4 থেকে 6 ঘন্টা শুধু সোশ্যাল মিডিয়ায় অকারণে স্ক্রল করে পার হয়ে যাচ্ছে। কিন্তু একটু অন্যভাবে চিন্তা করলে কেমন হয়? একদিকে শুধুই কন্টেন্ট কনজিউম করে সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে চাইলে কিন্তু এই একই স্মার্টফোনটাকে আস্ত একটা মিনি টিভি স্টেশনে রূপান্তর করা সম্ভব। অন্যের সফলতা দেখে কেবল আফসোস না করে এই ডিভাইসটা দিয়েই আর্থিক স্বাধীনতার একটা শক্ত পথ তৈরি করা যেতে পারে। এই পুরো প্রসেসের প্রথম আর সবচেয়ে কোর কনসেপ্ট হলো ফেসলেস কন্টেন্ট ক্রিয়েশন, মানে মুখ না দেখিয়ে কন্টেন্ট তৈরি করা। এটা সেই পুরনো মিথ্যাকে একদম ভেঙে দেয় যে সফল হতে হলে ক্যামেরার সামনে আসতেই হবে। ক্যামেরা বা কোনো ফ্যান্সি স্টুডিও ছাড়াই শুধুমাত্র মোবাইল দিয়ে দারুণ সব তথ্যবহুল ভিডিও বা ধরুন রোমাঞ্চকর ভূতের গল্পের কন্টেন্ট বানিয়েও অনায়াসে আয় করা যায়। এখানে আসল খেলাটা হলো মেধা আর সৃজনশীলতার, চেহারার নয়। এখন মনে প্রশ্ন আসতেই পারে, আমি তো এডিটিং পারি না, বা স্ক্রিপ্ট লিখব কিভাবে? চমকপ্রদ ডেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এখন এই ভারী কাজগুলোর ৯০% একাই সামলে নেয়। মানে টেকনিক্যাল স্কিলের অভাবে আটকে থাকার দিন শেষ। পুরো কন্টেন্ট তৈরির প্রক্রিয়াটা এখন যে কোনো মানুষের জন্যই অবিশ্বাস্য রকমের সহজ আর অ্যাক্সেসিবল হয়ে গেছে। তো থিওরি থেকে এবার একদম প্র্যাকটিক্যাল মেথডে প্রবেশ করা যাক। লম্বা ভিডিও বানানো মোবাইলে হয়তো কিছুটা ঝামেলার মনে হতে পারে, আর তাই এখানে তুরুপের তাস হলো ফেসবুক রিলস। ছোট ছোট শর্ট ভিডিও বা রিলস বানানো এখন কন্টেন্ট ক্রিয়েশনের সবচেয়ে সহজ একটা এন্ট্রি পয়েন্ট। ট্রেন্ডিং অডিও ব্যবহার করে এবং সঠিক এসইও এর মাধ্যমে খুব দ্রুত এই কন্টেন্টগুলোকে ভাইরাল করা যায়। চলুন দেখি কাজটা আসলে কতটা সোজা। মুখ না দেখিয়ে ভিডিও বানানোর একদম প্র্যাকটিক্যাল 3টি ধাপ আছে। প্রথমেই চ্যাটজিপিটি ব্যবহার করে ভিডিওর জন্য একটা দারুণ আকর্ষণীয় স্ক্রিপ্ট লিখিয়ে নিতে হবে। এরপর বিভিন্ন এআই টুল দিয়ে সেই স্ক্রিপ্টের জন্য একটা প্রফেশনাল ভয়েস ওভার তৈরি করা যায়। আর সবশেষে ক্যানভা বা ক্যাপকাটের মতো খুব সহজ অ্যাপ দিয়ে কিছু প্রাসঙ্গিক ছবি বা ভিডিও ক্লিপ জোড়া দিয়ে রিলসটি তৈরি করে ফেলা যায়। ব্যাস, কন্টেন্ট একদম রেডি। সজীব নামের এক তরুণের কেস স্টাডিটা কিন্তু এ বিষয়ে দারুণ একটা উদাহরণ। বাবা হারানো সজীবের হাতে ছিল শুধুমাত্র ভাঙা ডিসপ্লের একটা স্মার্টফোন, কিন্তু কোনো অজুহাত সে দেখায়নি। সজীব ঠিক এই এআই টুলগুলোই ব্যবহার করে দেশি কন্টেন্টের বদলে আমেরিকান কন্টেন্ট নিয়ে কাজ শুরু করে, যেখানে সে শুধু ইংরেজি সাবটাইটেল যুক্ত করে ভিডিও বানাত। প্রতিদিন নিয়ম করে 3টা ফেসবুক রিলস আপলোড করত সে। ফলাফল, মাত্র কয়েক মাসের মধ্যেই পেজ মনিটাইজ হয়ে যায় এবং এখন মাসে লক্ষাধিক টাকা আয় করছে। মেধা আর চেষ্টা থাকলে আসলে কিছুই অসম্ভব নয়। রিলসের কথা তো হলো, এবার রোডম্যাপের পরবর্তী ধাপে চলে যাচ্ছি, আর তা হলো ইউটিউব শর্টস চ্যানেল। খুব স্পষ্টভাবে এখন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে ইউটিউব লম্বা ভিডিওর চেয়ে শর্টস বা ছোট ভিডিওগুলোকে অনেক বেশি প্রমোট করছে। তাই প্রতিদিন নিয়ম করে একটা নির্দিষ্ট টপিক বা নিশের ওপর ভিত্তি করে শর্টস আপলোড করা এখন দারুণ একটা সুযোগ। তবে ইউটিউব শর্টসে সফল হওয়ার জন্য 3টা গোল্ডেন রুল মাথায় রাখা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হুক। ভিডিওর প্রথম 3 সেকেন্ডের মধ্যেই দর্শককে এমনভাবে আকৃষ্ট করতে হবে যেন তারা ভিডিওটা কোনোভাবেই স্কিপ না করে। এরপর ভিডিওটার সঠিক দর্শকদের কাছে পৌঁছানোর জন্য কৌশলগতভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আর অবশ্যই অডিয়েন্স রিটেনশন রেট বা ভিডিওটা মানুষ কতক্ষণ ধরে দেখছে সেই হারটা বেশি রাখতে হবে। এই 3টা বিষয় নিশ্চিত করতে পারলেই চ্যানেল খুব দ্রুত গ্রো করবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা মনে রাখা দরকার, দামি পিসি বা লক্ষ টাকা দামের ডিএসএলআর ক্যামেরা একদমই অপরিহার্য নয়। আইফোন দিয়ে যেখানে আজকাল পুরো সিনেমা বানানো হচ্ছে, সেখানে পকেটে থাকা সাধারণ ফোনটা দিয়ে কি একটা শর্টস বানানো যাবে না? অবশ্যই যাবে। হাতে থাকা স্মার্টফোনটাই এখন নিজস্ব ব্রডকাস্টিং স্টেশন। ভিডিও তৈরি থেকে একটু সরে এসে এবার সম্পূর্ণ নতুন একটা আয়ের রাস্তার দিকে তাকানো যাক। রোডম্যাপের এই ধাপটি হল অ্যাফিলিয়েট মার্কেটিং এবং এর মাধ্যমে জেনারেট হওয়া স্লিপিং ইনকাম। বর্তমান যুগে কন্টেন্ট ইজ কিং, আর বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট প্রমোট করার জন্য সবসময় ভালো কন্টেন্ট রাইটার খোঁজে। চমৎকার ব্যাপার হলো এই কাজটাও মোবাইল দিয়েই দারুণভাবে করা সম্ভব।
কাজটা কিন্তু আহামরি কঠিন কিছু না। মোবাইলে সাধারণ একটা নোটপ্যাড অ্যাপ ব্যবহার করেই বিভিন্ন প্রোডাক্টের দারুণ সব রিভিউ বা আর্টিকেল লেখা যায়। লেখার সময় পণ্যের গুণাগুণ বা বেনিফিটগুলো এমনভাবে তুলে ধরতে হবে যা পড়ে একজন ক্রেতা পণ্যটি কিন্তু উৎসাহিত হন, যাকে বলা হয় কনভার্সন ফ্রেন্ডলি কপিরাইটিং। এরপর সেই লেখার সাথে শুধু বিশ্বস্ত নেটওয়ার্ক থেকে পাওয়া অ্যাফিলিয়েট লিঙ্কটা জুড়ে দিলেই হলো। স্লিপিং ইনকাম কনসেপ্টটা কিন্তু আক্ষরিক অর্থেই জাদুকরী। এর মানে হল মানুষ যখন রাতে ঘুমাচ্ছে বা বিশ্রাম নিচ্ছে, শেয়ার করা সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা তখনও ইন্টারনেটে ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। যে কেউ যে কোনো সময় সেই লিঙ্কে ক্লিক করে কেনাকাটা করলেই ঘরে বসে কমিশন পাওয়া যাবে। আশেপাশের মানুষ যখন মোবাইলে ঘন্টার পর ঘন্টা গেম খেলে চোখ নষ্ট করছে, তখন স্মার্টলি এই স্লিপিং ইনকামের মাধ্যমে টাকা জেনারেট করা যায়। একটু ভেবে দেখলে বোঝাই যায় কোনটা বেশি বুদ্ধিমানের কাজ। আজকের রোডম্যাপের একদম শেষ এবং ভীষণ মডার্ন একটা ধাপে চলে এসেছি আমরা, স্টক ফটোগ্রাফি এবং এআই ইমেজ জেনারেশন। কারো যদি ছবি তোলার শখ থাকে, তবে সেই সাধারণ শখটাই মোবাইল ফোন ব্যবহার করে একটা লাভজনক আয়ের উৎসে পরিণত হতে পারে। তবে এই ডিজিটাল ইমেজ মার্কেটপ্লেসে সফল হতে হলে কিছু নির্দিষ্ট নিয়ম মানা বাধ্যতামূলক। মোবাইল দিয়ে রিয়েল লাইফ সাধারণ ছবি নিখুঁতভাবে তুলে শাটারস্টক বা অ্যাডোবি স্টকের মতো সাইটে আপলোড করা যায়। আর যদি আরও এক ধাপ আধুনিক হওয়ার ইচ্ছা থাকে, তবে এআই টুল ব্যবহার করে বাস্তবধর্মী ছবি তৈরি করেও বিক্রি করা সম্ভব। এর জন্য শিখতে হবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা এআইকে সঠিক নির্দেশ দেওয়ার কৌশল। তবে মাথায় রাখতে হবে কোয়ালিটি হতে হবে 100%। ছবির সামান্য ঝাপসা বা অবাস্তব মনে হলে সাইটগুলো তার সাথে সাথেই রিজেক্ট করে দেবে। এই বিষয়টা আসলে কতটা বাস্তব তার বড় প্রমাণ হল জাহিদ নামের এক তরুণ। জাহিদের পকেটে দামি ডিএসএলআর কেনার কোনো টাকা ছিল না, কিন্তু সে তার হাতের স্মার্টফোনটা দিয়েই গ্রামের সাধারণ দৃশ্য, মানুষের দৈনন্দিন কাজের ছবি চমৎকার ন্যাচারাল লাইটিংয়ে তুলে স্টক ফটোগ্রাফি সাইটে আপলোড করা শুরু করে। প্রথম দিকে তেমন কিছু না হলেও একসময় বিদেশি বায়াররা ডলার দিয়ে তার সেই ছবিগুলো কেনা শুরু করে। দারুণ ব্যাপার হলো যে জাহিদকে একসময় সবাই বেকার বলে উপহাস করত, সে আজ নিজের আয়ে পুরো ফ্যামিলি চালায় এবং নিজের উপার্জনের টাকায় গাড়িও কিনেছে। আমরা আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে চিন্তার জগতে একটা ছোট্ট ধাক্কা দিয়ে যেতে চাই। এতক্ষণ ধরে যতগুলো উপায়ের কথা জানা গেল, তার কোনোটির জন্যই কিন্তু পিসি বা ল্যাপটপের কোনো প্রয়োজন নেই। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। এই আলোচনাটি শোনার পর কি আবার সেই পুরনো অভ্যাসের মতো ফানি ভিডিও দেখতে চলে যাওয়া হবে, নাকি আজই এখান থেকে যে কোনো একটা রোডম্যাপ বেছে নিয়ে কাজ শুরু করা হবে? সময়ের সঠিক মূল্যায়ন আর হাতের স্মার্টফোনটি, এই দুটোর সঠিক ব্যবহারই নির্ধারণ করে দেবে আগামী কয়েক বছর পর কে কোথায় গিয়ে দাঁড়াবে। ভাবতে থাকুন আর শিখতে থাকুন।